থেকে সকলকে শুভেচ্ছা। অনেকদিন পরে আপনাদের মাঝে তুলে ধরলাম খুলনা আর্ট একাডেমির কার্যক্রম। তো আপনারা দেখুন আমাদের শিক্ষার্থীদের কার্যক্রম এবং শিক্ষার্থীদের সঙ্গে আসুন আমরা তাদের ছবি আঁকা সম্পর্কে তাদের সাথে আমরা কথা বলি। কেমন আছেন ইফাত? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি এটা করছেন, এটা কি স্কুলে আছে? না, এটা সিলেবাসের মধ্যে থেকে বাইরে থেকে সিলেবাসের বাইরে থেকে আছেন। আচ্ছা, এই সিলেবাসের বাইরে কি আপনার এখানে আঁকার সুযোগ আছে? হ্যাঁ আছে। আমাদের তাকে কথা বলেন। সিলেবাসের বাইরে কি আপনার এখানে আমরা আঁকতে দেই? হ্যাঁ দেই। এতে আপনার ভালো লাগে? এই যে সিলেবাসের বাইরে আঁকতে, যখন আপনি আঁকতে পারেন তখন কি ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। বন্ধুরা, আসলে সিলেবাসের বাইরে আমরা সব সময় ছবি আঁকা কেন, আমরা প্রত্যেকেই একটা পার্সোনালিটি নিজেদের মধ্যে কাজ করে যে আমি এটা করতে পারতাম বা আমি একটু অন্যের চেয়ে কিছু ভালো কিছু করতে পারতাম। তো আর্ট শেখার মানে হলো আমার দৃষ্টি থেকে, আমার গবেষণা থেকে একজন শিশুকে ভাবনায় ফেলা, মানে নিত্য নতুন কিছু সৃষ্টি করা। যে ধরুন তার কাছে, শিশুর কাছে চিন্তা হলো যে গ্রীষ্মকালটা কেমন হয়, শীতকালটা কেমন হয়। তো এই যে ঋতুর পরিবর্তনের পাশাপাশি সাথে সাথে, ঋতুর পরিবর্তনের সাথে সাথে যে তার পরিবেশটাও পরিবর্তন হয়, তার পরিবেশের এনভায়রনমেন্টাল মানে কার্যক্রমটা টোটাল পরিবেশটাকে বলে দেয় যে এখন কোন ঋতু, কোন ঋতু এখন চলছে। প্রত্যেকটা দুই মাসে এক একটা ঋতু থাকে। তো 12 মাসে আমাদের 6টি ঋতু বাংলাদেশে। তো 6টি ঋতু ঘিরেই কিন্তু আমাদের বাংলাদেশ। তো আমাদের এই যখনই আপনার সে এইভাবে ভাববে যে বর্ষাকালটা কেমন কেমন হয়, এখানে পরিবেশটা কেমন হতে পারে, তখন কিন্তু সেই শিক্ষার্থীর মধ্যে একটি ক্রিয়েটিভিটি তৈরি হয়, বা সেই শিক্ষার্থীর মধ্যে অন্য শিক্ষার্থীর চেয়ে, অন্য শিশুর চেয়ে আপনার তার মধ্যে যে এক্সট্রা বাড়তি যে চিন্তা ভাবনা, এটাই হলো ছবি আঁকার সার্থকতা আমি মনে করি। এবং ছবি আঁকলে পরে একজন শিক্ষার্থী ধৈর্যশীল হয় এবং তার মধ্যে আরো যে গুণাগুণ সৃষ্টি হয়, সেটা হলো তিনি কখনো অনিয়ম, অন্যায় বা দেশের কোনো অনৈতিক কোনো কাজের সঙ্গে একজন শিক্ষার্থী কখনোই লিপ্ত হবে না, যারা ছবি আঁকা শিখবে বা ছবি আঁকা সাধনা করবে। এবার আসুন, ছবি আঁকা কি শিখলে আর কি হতে পারে। ছবি আঁকা শিখলে আপনার শিক্ষার্থী, আপনার সন্তান, আপনার ছোট ভাই, আপনার প্রিয় বোন, যাই হোক না কেন, এরা কখনো দেশদ্রোহী কাজের সঙ্গে তো যুক্ত হবে না, এবং বড়দের কিভাবে সম্মান করতে হয় বা একটা ধ্বংসস্ত কোনো কাজ করবে না। কারণ একজন শিশু যখনই একটা প্রাকৃতিক থেকে একটা গাছকে ছবি আঁকবে বা একটা পাখির ছবি আঁকবে, সে কখনোই পাখিকে হত্যা করতে পারবে না, কারণ তার মধ্যে ওই পাখিটা লালন করছে, ওই পাখিটার রং কি, পাখিটার ড্রয়িং কি, ওটা কেমন দেখতে, এই বিষয়টা তার ভিতরে কিন্তু একটা কাজ করছে। কাজ করতে গিয়ে তার ভিতরে একটা সফট কর্নার তৈরি হচ্ছে এবং তার ভিতরে মানবিকতার জন্ম নিচ্ছে। এজন্য অবশ্যই সে অমানবিক কাজ কোনো করবে না। এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। এখানে ইফাত ছোট্ট শিশু, এদিকে তাকাও। তোমার এই ডিজাইনটা করতে ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা, তুমি ডিজাইন আঁকলে তোমার বাসা থেকে আবার বকা দেবে নাকি? আচ্ছা, তাহলে তুমি আঁকো। আচ্ছা, আমরা ছোট্ট আরেকটা মামুনির সাথে কথা বলছি। আমাদের ছোট্ট মামুনি কোন ক্লাসে পড়ে? প্রিয়। আপনার নাম কি? সারা। এদিকে তাকিয়ে কথা বলেন। আপনি কিসের ছবি আঁকছেন? আমি দৃশ্যের ছবি আঁকছি। এই দৃশ্যটা কোন কোন ঋতুর মধ্যে? এটা কি কি বোঝাতে চেয়েছেন? এগুলো কি? মেঘ। তাহলে মেঘ কখন হয়? যখন বৃষ্টি আসে। তাহলে এটা কোন কোন সিজনের, কখনকারের ছবি? বর্ষাকালের ছবি। বর্ষাকালের ছবি, রাইট, খুব সুন্দর। আপনার এখানে আসতে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে। আপনার সাথে কি এখানে কোনো ছাত্র, আমি বা ম্যাম, কেউ আপনার সাথে কখনো রেগে কথা বলে? না। ভালোবাসে? হ্যাঁ। আর এখানে এই যে বড় আপুরা ছবি আঁকে বা অন্য যারা আঁকে, আপনার এটা তাদের আঁকা দেখে আপনার কেমন লাগে? আপনি এখানে এই ছবিটা একা একা আঁকছেন? একটু দেখান ছবিটা, কাছ থেকে একটু দেখান। আপনি স্কুলে গিয়ে কি এই ছবিটা আঁকতে পারবেন তো?
আপনি ছবি আঁকলে আপনার বাবা মা কি বলে দেখে? অনেক সুন্দর হচ্ছে। অনেক সুন্দর হয়েছে বলে। আচ্ছা, তাই এখানে এখানে ছাড় আপনাদের সঙ্গে ভালো ব্যবহার করে? আপনাদের সিলেবাসে যে বিষয়গুলি থাকে এর বাইরে কি কখনো আপনি আঁকতে পারেন? পারি। আপনার আঁকতে কি এখানে সেই ছবি আঁকলে আপনাকে কি কখনো আমরা কি সহযোগিতা করি যে না রাগ করি যে বাইরে তাকতে হবে না বা বাইরে তাকা যাবে না, এটা বলি কি না? না। থ্যাংক ইউ। আমরা একটু বড়দের সঙ্গে কথা বলি এবং বড়দের একটু কাজটাও দেখি। শব্দ করে না। এটা আমাদের মামনির সঙ্গে কথা বলি। মামনি, তোমার নাম কি? জিনিয়া ইসলাম দিশা। আমার সাথে কথা না, যে ক্যামেরার দিকে তাকে। তোমার নাম কি? জিনিয়া ইসলাম দিশা। জিনিয়া ইসলাম দিশা। তুমি এখানে ছবি আঁকো। তোমার ক্লাস কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8 এ পড়ি। কোন স্কুল তোমার? আমার স্কুল হচ্ছে কর্নেশন স্কুল। তুমি খুলনা আর্ট একাডেমিতে এসে তোমার এই যে ছবিগুলো আঁকছো, কি কিসের ছবি আঁকছো আজকে? আমি আজকে ফড়িং এর ছবি আঁকছি। একটু দেখাও সবাইকে, একটু কাছ থেকে একটু ধরে দেখান। এটা মনে হয় অন্ধকার পড়ছে, এভাবে ধরে। তো এই যে ছবিটা তুমি এঁকেছো, এটি কি তোমার ইসে আছে, মানে তোমার সাবজেক্ট আছে কিনা? না, এটা আমার সাবজেক্টে নাই। তাহলে তুমি এটা আঁকছো কেন? আমি এটা আঁকছি কেন, আমার সবকিছু জানা উচিত যে না এরকম কোনো পশু বা অ্যানিমেল আছে আমাদের দেশে। এর জন্য আমি দেখে শিখছি যে না এরকম কিছু একটা থাকতে পারে। থাকতে পারে না, আছে বিধায় তো তুমি আঁকছো। জি। তা তুমি তো একটা ড্রয়িং ফলো করছো, সেই ড্রয়িংটা তো অবশ্যই তোমার আমরা দিয়েছি না, কোথায় পেয়েছো? এটা আপনারা দিয়েছেন। যে একটি বাস্তব একটি প্রাণী বা সেটাকে ড্রয়িং এ যখন ফুটিয়ে তুলতে হয় তার কিছু ফর্মুলা আঁকার সময় অবশ্যই বের করে দিতে হয়, তা না হলে শিক্ষার্থীরা সেই আঁকতে পারে না। তো তোমার এখানে যে এই এটা কি বাড়তি তো, জি। মানে তোমার সিলেবাসের বাইরে? জি, এটা আমার এই সিলেবাসের বাইরে যখন তুমি ছবি আঁকো, এটা কি তোমার বাবা মা বারণ করে কিনা বা তোমার কোনো নিষেধাজ্ঞা আসে কিনা? না, এটাতে আমার কোনো নিষেধাজ্ঞা আসে না, আর এটা করার জন্য আমার বাবা মা অনেক খুশি। মানে তুমি যে বাড়তি কাজটা করছো এজন্য তোমার বাবা মা খুশি। আচ্ছা, তোমার নিজের কাছে কেমন লাগে যে এই বাড়তি কাজটা করতে বাড়তি কাজ করতে আমার খুব ভালো লাগে। আর তুমি কি কন্টিনিউ কোন আর্ট একাডেমিতে একই ধরনের ড্রয়িং পাও নাকি প্রত্যেকদিন কিছু তোমাকে নিত্য নতুন কিছু শেখায়? আমি নিত্য নতুন কিছু শিখতে পারি। প্রতিদিন আমি নিত্য নতুন কিছু শিখি। এজন্য কি তুমি একাডেমির প্রতি বা আমার প্রতি, আমি তোমার শিক্ষক, আমি তোমাকে নিত্য নতুন কিছু টিপস শেখাই, এর জন্য কি তুমি আমার প্রতি খুশি কিনা বা তোমার ভালো লাগে কিনা? জি, আমি স্যারের কাছে করে অনেক খুশি। আহ, আমি গর্বিত এরকম একটা স্যার পেয়েছি। ধন্যবাদ। আমরা শিক্ষার্থীর চিন্তা ভাবনা চেতনা আমরা সবার সকল শিক্ষার্থীকে আমরা ভিন্নভাবে তাদের সিলেবাস ব্যতীত আমরা তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থীর মধ্যে যেন নিত্য নতুন কিছু আগ্রহ জাগে যে আমি এই বিষয়টা সৃষ্টি করব। আপনার সন্তান যখন পড়াশোনা করছে, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হবে, নতুন কোনো সফটওয়্যার তৈরি করবে, নতুন কোনো রোবট তৈরি করবে, নতুন কোনো যান্ত্রিক কোনো বিষয়কে তৈরি করবে, এটাই আপনি, এজন্যই আপনি কিন্তু পড়াশোনা করাচ্ছেন। সে ডক্টর হলেও নতুন ভাবে কোনো ডাক্তারির যে একটা চিকিৎসার ক্ষেত্রেও সে নতুনত্ব কোনো কিছু নিয়ে আসতে পারে। তার নতুনত্ব চিন্তা ভাবনা তার মধ্যে কাজ করুক, এমনটা চিন্তা ভাবনা করি আমরা এই শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকি। আসুন আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি। মামনি, তোমার নাম কি? ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলো। তোমার নাম? মরিয়ম খাতুন। আমার দিকে তাকিয়ে না, ক্যামেরার দিকে। মরিয়ম খাতুন। মরিয়ম খাতুন। তুমি কোন স্কুলে পড়ো? কর্নেশন। কোন ক্লাসে? ক্লাস 5। ক্লাস 5। তুমি এখানে আজকে দেখছি তোমার চিত্র সামনে এখন একটা ফড়িং এর ছবি। এটা কে, তুমি একা এঁকেছো না তোমাকে সহযোগিতা করছে? আমি একা আঁকছি কিন্তু রং করতে পারি আপুটা। রং করতে আপুটা সাহায্য করছে। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5। ক্লাস 5। আর আপু কোন ক্লাসে পড়ে? ক্লাস 8। ক্লাস 8। এখন আমরা কি সবসময় জানি না আমরা বড়দের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত? তাই এই যে আপুর সঙ্গে তুমি যদি খুব সুন্দর একটা মানে সম্পর্ক রাখো, আপুকে সম্মান দাও, আপুর সঙ্গে ভালো কথা বলো, স্কুলে বসে বা এখানে এসে যদি কথা বলো, তাহলে কি আপু তোমাকে সহযোগিতা করছে? কি করছে? আপু করছে। আমি আপুকে বলছি ওকে অবশ্যই তুমি একটু গাইডলাইন করো। তো দেখলাম যে এই গাইডলাইনটা কি তোমারকে সে বুঝাতে পারছে কিনা। আমি তো এখানে স্টিল নাও তার পাশে ছিলাম। কেন আমি বলছি যে ও ছোট বোনকে বুঝাতে পারছে কিনা, তার মানে ও যখন বড় হবে, ও একজন শিক্ষক হবে, তখন ও কিভাবে অন্যকে শিখাবে এই বিষয়টা কিন্তু আমি তোমাকে এখানে সেই ব্যবস্থাটাও করে দিয়েছি। এবং তুমি যখন তোমার ছোট ভাই বোন বাড়িতে বা তোমার কোথাও বেড়াতে গেলে সেখানে গেলেও তো তোমার ছোট ভাই বোন তোমাকে কি করতে পারে, তোমার কাছে শিখতে চাইতে পারে। এই দাগটা এখানে হবে, হ্যাঁ এই দাগটা হবে, এইটা একটু ডিপ রং দিয়ে দাও। তাহলে এটা বডির কোথায়? পিছন পাশে, এজন্য এখান থেকে একটু ডিপ রংটা ব্যবহার করো। তো
তো আমরা মরিয়ম একটু সামনে তাকিয়ে কথা বলো। তোমার কি এখানে তোমার সিলেবাসের বাইরে করার সুযোগ আছে কিনা, জি আছে। নাকি তোমার স্যার বলে সিলেবাসের বাইরে কোনো কিছু আঁকা যাবে না? না, এরকম কথা বলে না। আচ্ছা, তোমার এখানে ভর্তি হওয়ার পর থেকে তুমি বেশি দিন ভর্তি হওনি, 5 মাস 4-5 মাস হয়েছে। এই 4-5 মাসের মধ্যে 3-4 মাস, 3-4 মাস না, 3-4 মাস হলো, 3 মাস এই 3 মাস হলো তুমি এখানে ভর্তি হয়েছো। 3 মাসের মধ্যে তুমি সিলেবাসের বাইরে কিছু শিখতে পারছো? সামনে তাকিয়ে কথা বলো, আমার দিকে তাকিয়ে তো কথা বললে হবে না। এখন আমার প্রশ্ন, তুমি কি এই যে বাড়তি কিছু শিখতে পারছো এজন্য তোমার মা কি খুশি কিনা, জি, আমার মা বাবা দুজনে অনেক খুশি। বা তোমার কাছে কেমন লাগে যে এই বাড়তি সিলেবাসের বাইরে কি শেখা উচিত কিনা? উচিত, আমার খুব ভালো লাগে। এর জন্য উপকারিতা কি আসতে পারে? আমি যে কোনো জিনিস দেখে আঁকতে পারবো। যে কোনো কিছু আঁকতে পারবো যেটা আমার সিলেবাসের বাইরে নাই, অন্যের আছে, আমার ছোট ভাইরা আছে, বা আমরা যখন সমাজ বিজ্ঞান বা বিভিন্ন সময় কিন্তু আমাদের পড়াশোনার চিত্র প্রশ্নে কিন্তু চলে আসে, তখন বলে যে চিত্রের মাধ্যমে এই বিষয়টি প্রকাশ করো। তখন যদি চিত্রটা আঁকতে হয় তখন কিন্তু আমি কোনোভাবে টেনশন করতে হবে না, কারোর কাছ থেকে সহযোগিতা নিতে হবে না, আমরা যে কোনো চিত্র নিজেরাই আঁকতে পারবো। এর জন্য কি উচিত মানে শেখা, তাই তো? আচ্ছা, খুব সুন্দর। এরপরে আমরা পিছনে আরো একটা বাবু আছে, তার সঙ্গে একটু কথা বলি। বাবু কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনি এটা কি নিয়ে আসছেন আজকে? আমার জন্য কিছু তো নিয়ে আসেন না, আপনি সবসময় এখান থেকে কিছু নিয়ে যান, কিছু নিয়ে আসছেন? এটা কি আমার জন্য? তাহলে আমার বলাটা ভুল হয়ে গেছে, ওনার থেকে দিতে হয়, স্যারকে দিলে। বন্ধুরা, আসলে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা কথা বলে, বাট আমরা সব সময় সবাই বলি, তো আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আপনার সন্তান যদি অন্যকে বা যে কোনো কাউকে উপহার দেওয়া শিখে, তবে সে বড় হয়ে উঠবে যে তাকে যদি কেউ কিছু দেয় তবে তাকে কি করতে হয়, তাকেও কিছু দিতে হয়। আয়োজনে এটা রাইট কিনা? জি। তোমাকে যদি কেউ কিছু দেয়, তুমি যদি তাকে কি, তুমি তাকে তোমার সাধ্যমতো তুমি কিছু দাও। তোমাকে একটা ভালো কিছু দিচ্ছে, তুমি তাকে কি করছো, এই ফড়িংটাই যদি সুন্দর করে কেটে এটাকে তুমি ফ্রেমিং করে কাউকে গিফট করো, এবং এখানে যদি লেখা থাকে জিনিয়া, তোমার তারিখ, নাম এবং নাম লেখো, এখানে তোমার নাম লেখো সুন্দর করে, নাম লিখে এখানে তারিখ দিয়ে দেবো, মানে কত তারিখ তুমি ছবিটা এঁকেছো, সবাই নাম লিখে রাখবা। এখন এই দেখুন, আজকে আমাদের বলতে হয় এই ক্লে, যেটা এখন শিশুরা সবাই করে, এই ক্লেটা দিয়ে সে একটা ফুলের যে টব বা ফুলদানি, এটা কি বানিয়েছো? ফুলের টব? হ্যাঁ, ফুলের টব। এটা কে তৈরি করছে, তুমি নাকি তোমাকে অন্য কেউ করে দিয়েছে? আমি করছি। নিজে? আচ্ছা, কেন দিয়ে আমাকে দিলে কেন? এটা আমি উপহার হিসেবে দিয়েছি। উপহার হিসেবে আমাকে দিয়েছো, বাহ, অনেক অনেক খুশি হয়েছি। উপহার হিসেবে দিয়েছো কেন? আমার কাছ থেকে সব সময় তুমি ছবি আঁকা শেখো, বা তোমাকে আমি নিত্য নতুন কিছু শিক্ষা ছবি এখান থেকে দেই, এজন্য খুশি হয়ে দিয়েছো? যে আমি সব সময় স্যারের কাছ থেকে নেই, তাহলে আমার তো স্যারকে কিছু দেওয়া উচিত, তাই না? একটু এদিকে তাকিয়ে কথা বলো, তোমার এখানে আসতে ভালো লাগে? তুমি এখানে তোমার তোমার ভাই বোন কয়জন? আমরা দুই ভাই। তোমার দাদা কি করে? আমার দাদা এখন ইঞ্জিনিয়ারিং পড়ে। তোমার দাদা কি ছবি আঁকতে পারে? হ্যাঁ, আপনার কাছে একটা শিক্ষা। ও, আমার কাছে শিখছে, বাহ, এই কথাটা জানার জন্যই তো আমি তোমার কাছে প্রশ্ন করলাম যে তোমার দাদা এখন ইঞ্জিনিয়ারিং পড়ে, কিন্তু তোমার দাদা কি করতো? আপনার কাছে ড্রয়িং স্কুল। দাদা কোথায় ইঞ্জিনিয়ারিং করে এখন? ইন্ডিয়া। কলকাতা। তো বন্ধুরা, কলকাতাতে ইঞ্জিনিয়ারিং করে, কিন্তু তার শিশু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে ছিল, এবং আমরা তাকে যে শিক্ষা দিয়েছি তার ইঞ্জিনিয়ারিং সাইডে এখন প্রত্যেকটা মুহূর্ত তার কাজে লাগছে, এবং সে অনেক ভালো, সে সুনাম অর্জন করছে তার ডিপার্টমেন্টে। তো আমরা আমাদের সকল শিক্ষার্থীর মঙ্গল কামনা করছি, এবং আমাদের সঙ্গে যারা আছেন, অবশ্যই যে অভিভাবকরা আছেন, প্লিজ আপনারা সকল সন্তানদের জন্য তাদেরকে এই প্ল্যাটফর্মে যখনই নিয়ে আসবেন, এখানে মার্কের কোনো বিষয় আপনারা এই করবেন না, আপনারা তাকে এখানে যদি তাকে উন্মুক্ত করে দেওয়া হয় যে তুমি তোমার মতো ছবি আঁকো, দেখবেন আপনার সন্তান এক সময় অনেক বড় হবে, আপনার সন্তান অন্যকে টপকে উপরে চলে যাবে, অর্থাৎ অন্যের যা করছে, যে ধরনের চিন্তা ভাবনা করছে, তার চেয়ে আপনার সন্তান কিন্তু ভিন্নভাবে কিছু চিন্তা ভাবনা করতে হবে, পারবে। একটা বিল্ডিং করতে গেলে রাজমিস্ত্রির, এখানে কোনো রাজমিস্ত্রি কাজ করে, কিন্তু এখানে মালিক টাকা দেয়,
কিন্তু এই বিল্ডিংটা কত বছর টিকবে, বিল্ডিংটার নিচে ভিত কেমন হবে, রুমের স্ট্রাকচার কেমন হবে এবং কি কি ভাবে গঠন হবে, তার একটি ড্রয়িং কিন্তু প্রথম করতে হয় একজন আর্কিটেক্টের। তো আর্কিটেক্ট কিন্তু বিল্ডিংটার ভিতটা কিন্তু মজবুত কতটা হবে, দীর্ঘস্থায়ী কতটা হবে এবং ওই বিল্ডিংটা কতটা সুন্দর হবে, এটা টোটালটাই নির্ভর করে একজন আর্কিটেক্টের উপরে। তো আর্কিটেক্টের উপরে এখানে করতে গেলে যে এই ভাবনাটা দেখুন, এখানে ত্রিভুজ আছে কয়টা, এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে। তো একটা ড্রয়িং করতে গেলে এখানে অনেক কিছু শিক্ষার্থীর ভাবতে হয়। তো এই যে ভাবনাটা শিক্ষার্থীর মধ্যে কাজ করছে, এটাই হলো আপনার সার্থকতা, এটাই হলো ড্রয়িং শেখার কিন্তু সার্থকতা। তাই ড্রয়িং কে কখনো মার্কের সঙ্গে তুলনা করবেন না। আপনার সন্তানকে আপনি তাকে উন্মুক্ত করে দেন ড্রয়িং বিষয়টা, যে তোমার যেভাবে পারো তুমি সুন্দর করে একটি ড্রয়িং করো। তো এইটা যদি আপনার সন্তানকে বলেন, অবশ্যই আপনার সন্তান একসময় দেখবেন অন্যের চেয়ে আপনার সন্তান উপরে চলে যাবে, সে প্রথম স্থান অধিকার করবে এবং সে আপনার সন্তান সুনাম অর্জন করবে সব জায়গায় গিয়ে। তো ধন্যবাদ। আপনার যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করবেন এবং আমার শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমি দীর্ঘদিন শিশুদের নিয়ে কাজ করি এবং আমার বাকিটা জীবনও এই শিশুদের সঙ্গেই আমি সময়কে অতিবাহিত করতে পারি, এমনটা আশাবাদ ব্যক্ত করে আমার এই আজকের 19 জুলাই ক্লাসটি এখানেই শেষ করব। সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে আবারও কোনো ভিডিও বা আমাদের কার্যক্রম তুলে ধরে আপনাদের মাঝে পৌঁছে যাব, এমনটা প্রত্যাশা রেখে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস আজকে এখানেই শেষ করছি।